এর পরিবর্তিত কর্মসূচি হিসাবে আমরা আজকে এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। সংবাদ সম্মেলনে উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মাননীয় চেয়ারম্যান, নীতি নির্ধারণী কমিটির এবং কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমাদের সমন্বয় পরিষদের নেতৃবৃন্দগণ, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। আমাদের মহাসচিব সাহেব বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি ও মহাসচিবের একটি সাক্ষাতের সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, সৌজন্য সাক্ষাৎ। সেই সাক্ষাতে আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং এই পে স্কেল সম্পর্কে, পে স্কেল নিয়ে তার কাছে তার সুদৃষ্টি কামনা করা হয়েছিল এবং তিনি যে আশ্বাস দিয়েছেন ইতিমধ্যে আমাদের মহাসচিব আপনাদের কাছে উপস্থাপন করেছেন এবং আমরা অত্যন্ত আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত যে সমস্ত কথা দিয়েছেন দেশবাসীকে তিনি রাখার চেষ্টা করেছেন এবং তা মাঠ পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সরকারি কর্মচারীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি, পে স্কেল যেমন অর্থ বাজেটের মধ্যে ঘোষণা করা হয়েছিল এবং তার প্রজ্ঞাপনের জন্য সারা দেশের কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারা ইতিমধ্যে শুনেছেন, উনি তার বক্তব্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা গভর্নমেন্টের একটি পার্ট, সেই হিসেবে সরকারি কর্মচারীদের কাছে তিনি সার্বিক সহযোগিতা চেয়েছেন। একজন প্রধানমন্ত্রী কতটুকু উদার মনা হলে আমাদের সরকারি কর্মচারীদের কাছ থেকে ওনার সহযোগিতা চেয়েছেন, যেন আগামী দিনে এই সরকার পরিচালনায় ওনার হাতকে আমরা শক্তিশালী করতে পারি এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো উনি অত্যন্ত তীক্ষ্ণভাবে পর্যালোচনা করছেন এবং তা বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। আমাদেরকে তিনি আশ্বস্ত করেছেন যে যখন পে স্কেল ঘোষণা হয়েছে তার বাস্তবায়নও হবে, আপনারা আমাকে একটু সময় দিন। সরকারি কর্মচারীদের কাছ থেকে তিনি সময় চেয়েছেন। তাহলে আমরা কি সরকারের পার্ট হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীকে তো একটু সময় দিতেই পারি, তাই না? যার জন্য আমরা আমাদের যে কর্মসূচিগুলো ছিল তার থেকে আমরা একটু সরে এসে আমাদের নতুন কর্মসূচি আজকে ঘোষণা করেছেন আমাদের মহাসচিব সাহেব এবং আমাদের চেয়ারম্যান সাহেবের যে প্রস্তাবনা যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের একটি আনুষ্ঠানিক মত বিনিময় এর আয়োজন, ইনশাল্লাহ আমরা আমাদের মহাসচিব সহ যারা ঊর্ধ্বতন আছেন তাদের হস্তক্ষেপ নিয়ে আমরা এই আয়োজনের চেষ্টা করব ইনশাল্লাহ এবং তা যেন খুব তাড়াতাড়ি হয়। আমি আমার মহাসচিবকে অনুরোধ করব যেন খুব তাড়াতাড়ি আমরা একটা ফরমাল আনুষ্ঠানিক সাক্ষাতের ব্যবস্থা করতে পারি। আমাদের এই সংবাদ সম্মেলন থেকে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদেরকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রীর যে উপদেশ আমাদের প্রতি, ওনার যে উদারতা এবং আমরা আমাদের যে ন্যায্য দাবি নবম পে স্কেলের জন্য যে আন্দোলন সংগ্রাম করে এই পর্যায়ে এসেছি, পে স্কেল ঘোষণা হয়েছে এবং বাস্তবায়নও হবে, এই নিউজটুকু, এই বার্তাটুকু সারা দেশের কর্মচারীদের মাঝে আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা ভুল পথে অগ্রসর না হয়ে সঠিকভাবে বর্তমান গভর্নমেন্টকে সাহায্য সহযোগিতা করে যাব। বর্তমান গভর্নমেন্টের উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করব সরকারি কর্মচারী হিসেবে এবং এই সরকারকে সার্বিক সহযোগিতা করে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি এবং প্রাণের সরকারি কর্মচারীদের ভাইদের বোনদেরকে অনুরোধ করব তারাও যেন আমাদের এই বার্তাটুকু সবার কাছে পৌঁছে দেন এবং তা পালনে সক্রিয় হন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। পরিবর্তিত কর্মসূচির বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিপ্লবী সভাপতি জনাব আজিম ভাই, আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মাননীয় চেয়ারম্যান, লক্ষ লক্ষ গণকর্মচারী প্রাণের স্পন্দন, আমাদের সকলের প্রিয় অভিভাবক জনাব নোমানুজ্জামান আল আজাদ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, সকলকে জানাই বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় সাংবাদিকবৃন্দ, দেশের একমাত্র আন্তর্জাতিক গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। আপনারা অবহিত আছেন যে আমাদের আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার কর্তৃক জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। বিশেষত বিগত বাজেট অধিবেশনে পাশকৃত 1 জুলাই 2026 থেকে নতুন বেতন স্কেল কার্যকরের প্রস্তাবে গণকর্মচারীরা আশান্বিত হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে নিম্ন আয়ের কর্মচারীরা দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছেন। এমতো অবস্থায় গণকর্মচারীদের মধ্যে বিরাজিত ক্ষোভ ও হতাশা নিরসনে অবিলম্বে বেতন কমিশনের গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের বিকল্প নেই। আজ আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি প্রেস ক্লাব অভিমুখে শোভাযাত্রা ও কর্মচারী সমাবেশ এবং আগামী 10ই আগস্ট 2026 মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা ছিল। বিগত 28 জুলাই 2026 বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রতিনিধিদের সাথে এক অনির্ধারিত সৌজন্য সাক্ষাতে মাননীয় প্রধানমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের বিষয়ে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে মর্মে অবহিত করেন এবং এই বিষয়ে কর্মচারীদের ধৈর্য সহকারে সরকারকে সহযোগিতা করার জন্য আন্তরিক অনুরোধ জানান। বিরাজমান বাস্তব অবস্থার প্রেক্ষিতে আমরা আমাদের সংগঠনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে কিছুটা পরিবর্তন পূর্বক নিম্নরূপ সাংগঠনিক কর্মসূচি উপস্থাপন করছি। 1. আগামী 15 আগস্ট 2026 পর্যন্ত দপ্তরে দপ্তরে গণসংযোগ, কর্মচারী সমাবেশ ও মত বিনিময় সভা। 2. আগামী 16 থেকে 31 আগস্ট 2026 পর্যন্ত জেলায় জেলায় কর্মচারী সমাবেশ ও মত বিনিময় সভা আলোচনা অনুষ্ঠিত হবে। আমাদের উপস্থাপিত দাবিসমূহ হচ্ছে: 1. সরকার ঘোষিত বেতন কমিশনের গেজেট প্রকাশ এবং 1 জুলাই 2026 থেকে তা কার্যকর করতে হবে। 2. টাইম স্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল সহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নে জাতীয় সার্ভিস কমিশন এবং স্থায়ী বেতন কমিশন গঠন করতে হবে। 3. ওয়ার্ক চার্জ, কন্টিনজেন্ট পেড, মাস্টার রুল, দৈনিক মজুরি ভিত্তিক নিয়োগকৃত সকল অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান করতে হবে। 4. সচিবালয়ের মতো সমকাজে সমবেতন ও পদবি পরিবর্তন, আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিলপূর্বক কর্মরতদের শূন্য পদে রাজস্ব খাতে নিয়োগ, সকল পর্যায়ের ব্লক পোস্ট সহ পদোন্নতির ব্যবস্থা করতে হবে। 5. আইএলও কনভেনশনের 87 ও 98 ধারা মোতাবেক সকল দপ্তরের গণকর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। আমরা এই সংবাদ সম্মেলন থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবিলম্বে বেতন কমিশনের গেজেট প্রকাশ এবং তা বাস্তবায়নের বিষয়ে আমাদের পরিবর্তিত সাংগঠনিক কর্মসূচি অব্যাহত থাকবে। পরিশেষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে উৎসাহিত করার জন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।